welcome dear students at 89 Ekdaliya Road Coaching Institute. আজকে বেসিক্যালি আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব রিগার্ডিং এক্সাম, সিবিএসসি কেমিস্ট্রি এক্সাম। কি ডিসকাস করতে চলেছি, আমরা আমাদের ডিসকাশনটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। একটা পার্টে আমরা রাখছি টাইমিং রিলেটেড ডিসকাশন, আর একটা পার্টে আমাদের প্রিপারেশন রিলেটেড ডিসকাশন বা কোয়েশ্চেন আমরা কীভাবে অ্যাটেম্প্ট করব সেই রিলেটেড ডিসকাশন। দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের তিনটে চ্যাপ্টার্স আছে, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কাইনেটিক্স। মার্কস ডিস্ট্রিবিউশনগুলো যদি ভালো করে দেখো, 7 সলিউশনে, ইলেকট্রোকেমিস্ট্রিতে 9, কাইনেটিক্সে 7, ইনঅর্গানিকে আবার দেখো ডিএনএফ ব্লক আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস 7 7, অর্গানিকে হ্যালোঅ্যালকেনস, হ্যালোআইডিনস, অ্যালকোহল, ফেনল, ইথাইল 6 মার্কস আছে, অ্যালডিহাইড কিটোনসে 8 আছে, অ্যামিনসে 6 মার্কস আছে, বায়োমলিকিউলসে 7 মার্কস আছে। এবার আমরা যখন প্রিপেয়ার করব এক্সামের জন্য, আমার মনে হয় এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়ে নিতে পারি যে ফিজিক্যাল কেমিস্ট্রি অনেকটা নিউমেরিক্যাল বেসড। তো যখন ফিজিক্যাল কেমিস্ট্রির কোনো একটা ছোট ছোট টপিকও তোমরা পড়ছো, তার সাথে সাথে 2-3টে করে নিউমেরিক্যাল করে রাখো, এবং এই নিউমেরিক্যালগুলো হওয়া উচিত বেসিক্যালি পিওয়াইকিউজ নিউমেরিক্যাল, যাতে করে কি হবে, এখন যেহেতু সময় কম, এক্সামের প্রিপারেশনটা একটা ঠিকঠাক পেসে চলতে পারবে, একটা ঠিকঠাক মোমেন্টামে চলবে। একটু করে থিওরি পড়ো এনসিইআরটি থেকে বা যে কোনো ভালো স্ট্যান্ডার্ড বই থেকে অবভিয়াসলি, এবং তার রেসপেক্টে নিউমেরিক্যালসগুলো পিওয়াইকিউজ থেকে করো, তাহলে এখানে তোমরা বেসিক্যালি অনেকটা কনফিডেন্স পাবে ফিজিক্যালের অ্যাসপেক্টে বলছি। আচ্ছা, ইনঅর্গানিকের ক্ষেত্রে বই পড়ো, কারণ ইনঅর্গানিকে নিউমেরিক্যালস নেই, আমাদের বই পড়তেই হবে, খুব খুঁটিয়ে বইটা পড়ো। ডিএনএফ ব্লকে দেখবে রিয়াকশনস আছে, ভর্তি করে রিয়াকশনস আছে, লিখে লিখে প্র্যাকটিস করো। অ্যান্ড পার্টিকুলারলি তোমরা ফোকাস করো KMnO4 আর K2CR2O7, ওর যে রেডক্স রিয়াকশনসগুলো, ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশনসগুলো, বিভিন্ন কম্পাউন্ডসের সাথে কীভাবে রিয়াক্ট করছে, ঠিক আছে? তো এই রিয়াকশনসগুলো, এই জায়গাগুলোকে ভালো করে পড়ো। কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে যদি বলো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে সেক্ষেত্রে আমরা আইসোমেরিজম পার্টটা খুব ভালো করে পড়বো। আইসোমেরিজম থেকে কোয়েশ্চেন আসেই। IUPAC নমেনক্লেচার, ইনঅর্গানিক কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের CFT, ক্রিস্টাল ফিল থিওরি, VBT, এখান থেকে কোয়েশ্চেন্স আসে। কালারের অনেক সময় কোয়েশ্চেন্স সেক্ষেত্রে আসতে পারে। CFT যে ডায়াগ্রামগুলো, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, ডেল্টা ও গ্রেটার দেন P, ডেল্টা ও লেস দেন P, স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড, লো স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এই জায়গাগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে যখন আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে যাচ্ছি। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স কিন্তু অনেক সময় গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন্স দিয়ে দেয়, ওগুলোকে একটু খেয়াল করো যাতে গ্রাফ দেখেই চিনতে পারো কোনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কোনটা জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? আর ইলেকট্রোকেমিস্ট্রি পার্টে নিউমেরিক্যাল থিওরি এইভাবেই পড়াশোনা করো। আর লাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে প্রোডাক্ট অফ ইলেকট্রোলিসিসের জায়গাটা পার্টিকুলারলি, আর ব্যাটারির পার্টটা, প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি, ওর যে রিয়াকশনসগুলো, ওগুলো একটু লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ ওখান থেকে অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে। ওখানে যদি খুব ভালো করে ওই জায়গাটা পড়া না থাকে, তাহলে কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আর সলিউশন থেকে আমরা জানি কলিগেটিভ প্রপার্টি, ভ্যান্টা ফ্যাক্টর রিলেটেড কোয়েশ্চেন্স, নিউমেরিক্যাল বেশি করে সলভ করো। আর হেলমব্রিজ ল, রাউলস ল, আইডিয়াল সলিউশনের জায়গাটা বারবার করে পড়ো। তো এই গেল আমাদের ফিজিক্যাল আর ইনঅর্গানিকের পার্ট। অর্গানিকে বেসিক্যালি আমরা নেম রিয়াকশনস আমাদের মানে এভরি নাও অ্যান্ড দেন প্র্যাকটিস করতে হবে। নেম রিয়াকশনস যতগুলো আছে, যাতে করে মনে থাকে কি রিয়েজেন্ট, স্টার্টিং মেটেরিয়াল কি ছিল আর প্রোডাক্ট কি আসছে, এটা মনে রাখতেই হবে। অর্গানিক অনেকটাই নেম রিয়াকশনসের উপর ডিপেন্ড করছে। আর PYQs করো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স করো, তাহলে বুঝতে পারবে কীরকম ধরনের কোয়েশ্চেন আসছে, কীরকম ধরনের কোয়েশ্চেন আসবে, অনেকটা আইডিয়া করা যাবে, ঠিক আছে? আর চেষ্টা করো অর্গানিক যখনই পড়ছো, whether it is হ্যালোঅ্যালকেনস বা অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, চেষ্টা করো মাইন্ড ম্যাপ খুলে পড়তে, চেষ্টা করো ফ্লো চার্ট বানাতে একটা পার্টিকুলার কম্পাউন্ড, যেটা আমরাও এই সংক্রান্ত অনেক ভিডিও আমরা বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো, এই সেম চ্যানেলে আছে, যে আমরা পার্টিকুলার একটা কম্পাউন্ড তুলেছি এবং তার সে কী করে প্রিপেয়ার করা হয়, কী করে তার রিয়াকশনস হয়, সেই রিয়াকশনসগুলো আমরা দেখেছি। ডিফারেন্সিয়েশন রিয়াকশনগুলো, হ্যালোফর্ম টেস্ট মানে আয়োডোফর্ম টেস্ট, ফেলিংস, টলেন্স, লুকাস টেস্ট, ঠিক আছে? আর ডাই টেস্ট, অ্যাজোডাই টেস্ট, এই যে টেস্টগুলো বেসিক্যালি দুটো কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সিয়েশন করে, এইগুলো পড়তে হবে, কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? আচ্ছা, বায়োমলিকিউলস অনেকটা বায়োলজি ঘেঁষা চ্যাপ্টার,
তো এখানে থেকে আমরা যে জায়গাটা পড়তে পারি সেটা হচ্ছে গ্লুকোজ অনেকটা জায়গা জুড়ে আছে, বায়োমলিকিউলসের অ্যামিনো অ্যাসিডস আছে। তো গ্লুকোজের বিভিন্ন রিয়াকশনস, গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচার, ক্লোজ চেন স্ট্রাকচার, এইগুলোকে আমাদের বারবার করে পড়তে হবে। আর সেক্ষেত্রে আমাদের ডিএনএ আরএনএ ওই জায়গাগুলো পড়তে হবে, নিউক্লিক অ্যাসিড, মেনলি ডিন্যাচুরেশন অফ প্রোটিন, এই জিনিসগুলো। কিন্তু এই এতগুলো পড়ার মধ্যেও আমি কয়েকটা পার্টিকুলারলি জায়গা তোমাদের বলবো যে জায়গাগুলো আমাদের ইগনোর থাকে, আমরা খুব একটা পড়ি না ওই জায়গাগুলোকে সেভাবে। যেমন একটা জায়গা হচ্ছে ব্যাটারি জায়গাটা, আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর লাস্টের যে অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, এটা অনেক সময় আমাদের পড়া হয়ে ওঠে না। বায়োমলিকিউলসের কিছু থিওরি, কিছু জায়গা আছে, হরমোনসের জায়গাটা, যেখানে এনজাইমসের জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু আমাদের ডিপলি পড়তে হবে। ডিএনএফ ব্লকে পার্টিকুলারলি ল্যান্থানয়েডসে কিছু জায়গা আছে, শেষের দিকে দেখবে তোমাদের বইতে, এনসিইআরটি বইতে, যেটা একটু থিওরিটিক্যাল পার্ট আছে, ওখান থেকে কিন্তু আমাদের পড়তে হবে। নাহলে যদি খুঁটিয়ে বই না পড়া থাকে আমরা কিন্তু ওখান থেকে ছোট কোয়েশ্চেন বা এমসিকিউর আনসার করতে পারবো না। সো যে জায়গাগুলো আমাদের সচরাচর পড়া হয় না সেগুলো কিন্তু এখন আমাদের নিয়ে বসতে হবে এক্সামের, যেহেতু এক্সাম খুব কাছে। এবার আমরা যদি টাইমিংয়ে আসি, কোয়েশ্চেন পেপারটাকে আমরা কিভাবে সাজাবো। কোয়েশ্চেন পেপারে আমাদের বেসিক্যালি 15 মিনিটস টাইম কিন্তু আমাদের কোয়েশ্চেন পেপারটা পড়ার জন্য দেওয়া হয়। তখন আমরা ভালো করে কোয়েশ্চেনগুলোকে চয়েস করব, কোন কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলে আমাদের নাম্বারটা বেশি আসবে সেগুলো আমরা মার্ক করে নিতে পারি। সেক্ষেত্রে খুব ভালো করে ওই 15 মিনিটস টাইম ভালো করে ইউটিলাইজ করতে হবে। তারপর এবার যখন আমরা এক্সাম শুরু করবো, ধরো সেকশন এ, জাস্ট রাফলি বলছি, সেকশন এ এখানে কিন্তু আমরা মোটামুটি 16টা কোয়েশ্চেন থাকে 1 মার্কসের। এখানে যদি আমরা 25 মিনিটস মোটামুটি ধরো স্পেন্ড করলাম। সেকশন বি তে 10 মার্কস থাকে, এখানে আমরা মোটামুটি 20 মিনিটস স্পেন্ড করলাম। সেকশন সি আমাদের 7টা কোয়েশ্চেন করতে হয়, প্রত্যেকটা কোয়েশ্চেন 3 মার্কসে 21 মার্কস, এখানে আমরা 45 মিনিটস দিলাম মোটামুটি ভাবে, অ্যাপ্রক্সিমেটলি, প্লাস মাইনাস হতেই পারে, 5 to 10 মিনিটস প্লাস মাইনাস, দ্যাট ইজ পসিবল। সেকশন বি তে ধরো 8 মার্কস থাকে, দুটো আমরা জানি যে প্যাসেজ বেসড কোয়েশ্চেন থাকে ওখানে ধরো 20 মার্কস। আর সেকশন ই তে যেখানে 15 মার্কস থাকে, যেখানে আমরা ধরো 35 মিনিটস যদি আমরা প্রোভাইড করি, মোটামুটি দেখবে যে 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টার মধ্যে মোটামুটি এক্সাম একটা শেষের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তখন কিন্তু আমাদের একটাই কাজ, রিভাইজ করা, রিভিশন করা, খাতা খুব ভালো করে রিভিশন করতে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি রিভিশনে অনেক সময় মার্কস অনেকটা বেড়ে যায়। অনেক সময় এরকম হয়, আমরা যখন লিখতে শুরু করেছিলাম তখন এক ফ্লোতে লিখতে শুরু করেছি, কিছু জিনিস বাকি রয়ে গেছে, কিছু জিনিস লিখতে ভুলে গেছি, তখন কিন্তু রিভিশন তোমাকে প্রচন্ড হেল্প করবে। এবার এরকম হতে পারে, আমি এখানে খুব অ্যাপ্রক্সিমেটলি লিখছি, রাফলি লিখছি, 30 মিনিটস টাইম আমি বাঁচাতে বলছি। এরকম হতে পারে যে পারলে না, এরকম হতে পারে রিভিশনের জন্য 15 মিনিটস কি 20 মিনিটসই বেঁচে আছে, তো সেটাকেও কাজে লাগাবো। রিভিশন খুব ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মোটামুটি এইভাবেই যদি আমরা বিষয়টাকে অ্যানালাইজ করি, আই থিঙ্ক আমরা সবাই খুব ভালো করবো বোর্ডসে, ঠিক আছে?